এই পৃথিবীতে সেই বাবা মার জন্মধন্য যদি একটা সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান আসে। আচ্ছা বলেন তো বাবা, এত অর্থ ব্যয় করি, এত খরচ করি, এই যে ভক্ত সেবা, এই যে হরি নামের আয়োজন করবি কেন? এই যে এত অর্থ ব্যয় করেছে, মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না। সন্তান তো সবাই জন্ম দিতে পারে, এমন একটা সন্তান জন্ম দাও যে সন্তান যেন কৃষ্ণ চরণে মতি গতি থাকে, যে সন্তান যেন কৃষ্ণ নামে ভাসতে জানে। এই আমাদের মতো বাবা মারা লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চাই, আমরা বাবা মারা চাকরিওয়ালা ছেলে চাই। একজনও বাবা মা বলেন আমার একটা কৃষ্ণওয়ালা পাখি দাও। এই পৃথিবীতে সেই বাবা মার জন্মধন্য যদি একটা সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান আসে। তো যাই হোক বাবা, আমার হৃদয়ে তো প্রেম ভক্তি না। যতজন এসেছেন আপনারা ভক্তবৃন্দ, এই পরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, প্রত্যেকের আশীর্বাদ দেবেন। শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে আবার পরবর্তী দিনে যে কুলেই যাক না কেন, যেন এইরকম ভক্ত সেবা, এইরকম সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, এমন মহাপ্রভুর আগমনে যেন ওই দাদা ভাই বাবা ঠাকুররা পায়। আচ্ছা বলেন তো বাবা, এত অর্থ ব্যয় করি, এত খরচ করি, এই যে ভক্ত সেবা, এই যে হরি নামের আয়োজন করবি কেন? তাতে লাভটা কি হবে? লাভ আছে বাবা। লাভ যদি না থাকতো কলির মানুষ হরি নামে পাগল হতো না। কিছু পাওয়া যদি না যেত, হরি নামে মানুষ পাগলে হয়ে গড়াগড়ি যেত না। তাহলে লাভটা কি? লাভ আছে। লাভটা কি জানো? গোলক বৃন্দাবনে বসে আমার শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা করেছিল, হে গোবিন্দ, আগত কলিকালে যদি আমার একজন ভক্ত এই ভক্ত সেবারে লাগি, হরি নাম সংকীর্তনের লাগি, গোবিন্দ যদি কিছু অর্থ ব্যয় করে দেয়। আমার রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বধূ আগত কলিকালে যদি একজন ভক্ত হরি নামের জন্য, ভক্ত প্রসাদের জন্য কিছু অর্থ ব্যয় করে দেয়, জানো গোবিন্দ আমি গোলকে বসে প্রতিজ্ঞা করলাম তার ভান্ডারে, গুপ্ত ভান্ডারে আমি কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তবে বাবা ঠাকুর যেন ভুল বুঝবেন না, এই অনুষ্ঠানের জন্য আমি কম করে বলছি, যদি আমার 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু ব্যাংকে 10 লাখ টাকা দেবে না। তাহলে কম ধন দেবে, এইটা তো অনুভব করতে হবে। যারা ভক্ত হয়েছেন, যারা সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছেন, তারা বুঝতে পারবেন কোন ধন রাধারানী চুরি করে দেবে গুপ্ত ভান্ডারে। কোন ধন জানো? যে ধন চোরেরা চুরি করতে জানে না, যে ধন কোনদিন ডাকাতে লুটু করে না, যে ধন কোনদিন কে অপহরণ করতে পারবে না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম, যে জন নয়ন জলে একেবারে ডাকার মতো ডাকিতে পারে, হে গোবিন্দ তোমার হলাম বলে আমার ভগবান সেই ভক্তের ভক্তের নামে চিরজীবন বাধা করে যায়।
আজকের বাবা এই জগতের সংসারে ব্যাংকে যদি টাকা রাখো বাবা, সে টাকা চোট হওয়ার ভয় আছে। কোন আত্মীয় পরিজনকে দেবে, দুদিন পরে অস্বীকার করবে, টাকা তুমি দাওনি, চোট হওয়ার ভয় আছে। কিন্তু যদি আমার হৃদয়ে ভান্ডারে যদি একজন ভক্তের কৃষ্ণ প্রেমের আগুন লেগে যায়, মনে রাখবেন বাবা, বাহ্যিক জগতে টাকাতে তুমি সুখ পেতে পারো, কিন্তু সর্বসুখী তুমি হবে না। কিন্তু যদি ভক্তের হৃদয়ে ঘরে একবার কৃষ্ণ নামের মাসে বেজে যায়, তার ভিতরে বাহির দুটো আলো কৃষ্ণ বলে ডাকিতে পারে, তারে ভিতর বাহিরে আলো হায় গো। মায়েরা আপনারাই বলেন তো, ভগবান কি ভক্তের কাছে কোনোদিন রাজভোগ চেয়েছে? কোনোদিন চেয়েছে? যদি চাইতো তাহলে দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের ঘরে পোকা লেগে যাওয়া খুদের অন্ন আর কলার খোসা সেবা করতে আসতো না। ভগবান ভক্তের কাছে কোনোদিন রাজভোগ চাই না। ভগবান ভক্তের কাছে কোনোদিন রজনীগন্ধার মালা দিয়ে সাজতে চায় না। ভগবান কোনোদিন ভক্তের কাছে দামি অলংকার পরতে চায় না। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চাই সারা জীবন, কি জানো? করে কলির জ্ঞানন্ধজি সারা দিন আমাকে তোরা একবারে আমার চরণে বসে, তাই মনোবাক্যে যদি কৃষ্ণ তোমার হলাম বলে, যদি এক বিন্দু নয়ন বাড়ি দিতে পারো, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসে। তাহলে বাবা ভগবান ভক্তের দুটো বস্তু সহ্য করে না, এক হলো ভক্তের অহংকার, আর আরেকটি বস্তু হলো ভক্তের চোখের জল। কিন্তু বাবা বলেন তো, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে বাবা আমরা ভগবানকে ভালোবাসতে পারলাম না। ভগবান বললেন আমাদের দেব দুর্লভ মানব জনম 84 লক্ষ জনি ভ্রমণ করি, তবে 4 লক্ষ বার সাদের দুর্লভ জনম কিন্তু পেলাম বটে, কিন্তু পেও বাবা আমরা গৌর গোবিন্দ বুঝতে পারলাম না। জীবনটাকে হেলাই কাটিয়ে দিলাম। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার আমার আমার। আচ্ছা বলেন তো বাবা, সব যদি তোমার হয়ে যায় তাহলে তুমি কার? এই যে আমরা বলি না সব আমার আমার, তাহলে সব যদি আমার হয় তাহলে বাবা আমি কার? একটা কথা মাথায় রাখবেন, তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো তুমি। এই জগতে আমার কোনোদিন বলো না, আর ভগবান সহ্য করে না। তাহলে বাবা আমরা মানুষ হয়ে যেটা পারিনি, সেটা কিন্তু বাবা পশু পাখিরা করে দেখিয়েছে, দেখাইনি? এখানে যারা তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, মনে পড়ে গেল বাবা, শুধু আমার অনুরোধ নয়, যে ভাই দিলীপ আমাকে নিয়ে এসেছে তার অনুরোধ, যে দিদি এটা হরিবাসরে আপনাকে বলতে হবে, তার জন্য ওর অনুরোধই আজকের আমার বলা। এই যে আমরা মানুষ হয়ে ভগবানকে চিনলাম না, কিন্তু যারা পশু পাখি তারা আমার ভগবানকে কতটা বিশ্বাস করেছে, এই জায়গাটা বাবা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। আপনারা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। মায়েরা যুদ্ধ হয়েছিল কতদিন? আমরা বলি বাবা 18 দিন, কিন্তু পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা।
এটাকে আমরা গ্রন্থে বলছি 18 দিন, কিন্তু পূর্ণ নয়, 17.5 দিন। এই যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, কিন্তু মা এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের আগে ঘোষণা হয়ে গেল। কি ঘোষণা হলো? না, যারা যারা কুরুক্ষেত্রের মাঠে আছো সবাই এখান থেকে পালিয়ে যাও। কারণ কেউ যদি এখানে থাকো, এখানে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচড়ি যারা যারা থাকবে সবাই প্রাণ হারাবে। তার জন্য বাবা যুদ্ধের 3 দিন আগে ঘোষণা হলো, ঢেরি পিটিয়ে বলে গেল যে যারা যারা এখানে আছো এই কুরুক্ষেত্রের মাঠে সবাই এখান থেকে পালিয়ে যাও। তো সবাইকে যখন বলে যাচ্ছে বাবা, ওই কুরুক্ষেত্রের মাঠে বিশাল বড় একটা বট গাছ ছিল, আর ওই বট গাছের ডালে ছোট ছোট দুটো টুনটুনি পাখি তার বাচ্চাদের নিয়ে বাসা বেঁধেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো ওই কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ঘোষণা হয়ে গেল, যখন ঘোষণা হয়ে গেল যারা যারা আছো সবাই এখান থেকে পালিয়ে যাও, তো এই ঘোষণাটা শ্রবণ করে বাবা ওই যে বট গাছের ডালে দুটো ছোট্ট পাখি, টোনাটুনি মানে টুনটুনি পাখি, তার স্বামীকে নিয়ে আর 5টা বাচ্চাকে নিয়ে বাবা বাসা বেঁধেছিল। হঠাৎ পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, স্বামী স্ত্রী বাসা বেঁধে আছে তো 5টা বাচ্চা। হঠাৎ পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ওগো এখানে এসো, আমায় ডাকছিলি, শোনো। আজকের এই জায়গাতে ঢেরি পিটিয়ে বলে গেল যে 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে। তো এই জন্য বলছিলাম কি একবার কৃপা করি বেঁচে থাকতে থাকতে আমাদের 5টা বাচ্চাকে নিয়ে এইখান থেকে পালিয়ে যাই। চল। কে বলছে বাবা? পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে বলছে, চলো গিন্নি আমরা 5টা বাচ্চাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। স্ত্রী পাখিটা বলে উঠলেন, ওগো আর 3 দিন পরে মাঠে যুদ্ধ হবে বলে তুমি ভয় পাচ্ছ, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো, স্বামী ছোটবেলা থেকে আমার এই 5টা বাচ্চারে যদি কোনোদিন অসুখ বিসুখ হয়, আমি তো গোবিন্দ চরণে দিয়ে রেখেছি, তাহলে তোমার এত ভয় কিসে? রাখতে হলে আমার গোবিন্দ রাখবে, আর মারতে হলে আমার গোবিন্দ মারবে। ওতে স্বামী আমি ভয় পাই না। আর শোনো, তোমার যদি যাওয়ার দরকার হয় তো তুমি চলে যাও, কিন্তু আমি আমার 5টা বাচ্চাকে নিয়ে এই কুরুক্ষেত্রের মাঠ থেকে 1 পাও কোথাও যাব না। এই কথা বলতে বলতে বাবা 1 দিন হয়ে গেল, বাকি আছে 2 দিন। আবার স্বামী ডেকে বলছে, ওগো দেখো যদি আমরা 2 লোকে মরে যাই আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চারই যদি কিছু হয়ে যায়, আমরা তো বাবা মা, চলো চলো গিন্নি আমরা এখান থেকে কোথাও উড়ে চলে যাই, আর অন্য গাছে গিয়ে আমরা স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে আনন্দ করে বাসা বেঁধে থাকবো। আবার স্ত্রী পাখিটা বলছে, গো ছোটবেলা থেকে আমার তার চরণে বিশ্বাস, দেখি আমার গোবিন্দ কি করে।